আবার কোনো গুরু আমিষ খায়, কেউ আবার নিরামিষ খায়। তাহলে এই গুরুটা আবার কেমন? তো নিরামিষ খেয়ে ভজন সাধন করব নাকি আমিষ খেয়ে ভজন সাধন করব? এই নিরামিষটাই কি বা আমিষটাই কি তুমি একটু কৃপা করে আমার কাছে বলবে, আমি শুনতে চাই তোমার কাছে। তাই কারণ এতগুলো গুরুর মধ্যেও আরো একটা আমরা গুরু দেখতে পাই, পাই না মা? পাই। কেমন দেখবেন, কোনো কোনো গুরু আপনার বাড়িতে আসবে, আপনার চাল, আপনার ডাল, আপনার তরকারি আপনি সব কিছু করে দেবেন, অথচ আপনার হাতে খাবে না। কি মা আছে তো? হ্যাঁ, এটা আবার কেমন গুরু? হ্যাঁ, এই গুরুকে ভজবো না দীক্ষা গুরুকে ভজবো না শিক্ষা গুরুকে ভজবো? আজকে দাঁড়িয়েছি দুজন, আপনাদের এই ধর্মসভায় দুটি পক্ষ নিয়ে কিছু কথা ধরে তুলতে চাই। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি বড় জ্ঞানীগুণী শিশির সরকার নামটি জানি, ওনার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রয়। তাই ওনাকে একটা পক্ষ দিয়ে যেতে চাই। কি পক্ষ? আজকে গুরুর ভূমিকায় রেখে আমি নিজে শিষ্য হতে পারি নাই, শিষ্যের পক্ষের উকিল স্বরূপ দাঁড়াই। তাহলে একদিকে গুরু, আরেকদিকে শিষ্য। কারণ ওনাকে দেখতে গুরুর মতোই লাগছে, তাই না মা? ওনার বেশভূষণ, ওনার আচার, ওনার চলা বলা একটু গুরুর মতোই লাগছে, তাই ওনাকে আজকে গুরুর জায়গাটা দিয়ে যেতে চাই। তাই গুরুর কাছে শিক্ষার অনেক কিছু দরকার হয়, তাই না মা? একটা মানুষ চলার পথে এই সংসার জগতে শিখতে শিখতে বৃদ্ধ হয়ে গেলেও তার শিক্ষার শেষ হয় না। কখন কার কাছে কি শিখতে হবে তার কোনো গ্যারেন্টি নাই। যেমন একটা কথা আছে, শিক্ষার শেষ নাই, মার খাওয়ার আর বয়স নাই। তাই শিখতে শিখতে বৃদ্ধ হয়ে গেলেও শিক্ষা শেষ হয় না। তাই আজকে ওনাকে গুরুর জায়গায় দিয়ে আজকে কিছু আমি শিখতে চাই। কি শিখতে চাই? যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা দেখতে পাই, শাস্ত্রের খাতায় যেটা আমরা পাই, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে চলতে গেলে পিতামাতার থেকে বড় কোনো গুরু আর হয় না। কি মা, হয় কি? মাতা পিতার থেকে ভগবান বা গুরু আর কেউ বড় আছে কি? তাহলে পিতামাতাই যদি সর্বশ্রেষ্ঠ গুরু হয়, তাহলে আমার আর গুরু ধরার কোনো দরকার নাহি রয়। আছে মা, গুরু ধরার আর দরকার? কিন্তু তবুও শুনতে পাই সাধুগুরু মুখের বাণী, দীক্ষা গুরু ধরতে হবে আমরা জানি। তাহলে পিতামাতাই যদি সর্বশ্রেষ্ঠ গুরু হয়, দীক্ষা গুরুর কি দরকার রয়? এই নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই। দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু কেন ধরতে হয় এবং ভক্তি কিভাবে কাকে করতে হয়, ভক্তিটাকে, এই সম্বন্ধে আজকে ধরবো আপনাদের এই ধর্মসভাতে। তাই আপনারা হাকিমি স্বরূপ বসে বসে বিচার করবেন। তাই আমি আমার গুরুর কাছে কিছু জানতে চাই। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পিতামাতার থেকে মূল গুরু বা বড় কেউ হতে পারে না। সর্ব শক্তিমান হলেন আমার পিতা এবং মাতা। তাহলে আমার পিতা মাতাই যদি সর্বশ্রেষ্ঠ গুরু হবে, হে গুরুদেব তুমি আমার কথা নেবে, তবে কেন দীক্ষা গুরু আমাদের প্রয়োজন, কি বা তার কারণ তুমি বলে যাবে তাহার বিবরণ। দীক্ষা গুরুর ধর্ম কি? তাহলে পিতা মাতার কাছেই যদি আমরা সব কিছু পাই, দীক্ষা গুরুর কাছে গিয়ে কি শিক্ষাটাই বা পাই, তুমি একটু কৃপা করে জানাবে এই ধর্ম সবাই। দীক্ষা গুরু ধরার পরেও তাও নাকি শেষ নয়। কেন মা? দীক্ষা গুরুই কি ভবপার আমাদের করতে পারবে না? হ্যাঁ, দীক্ষা গুরু কি ভবপারের কাণ্ডারি হয় না? দীক্ষা গুরু করেও নাকি এই মানবের উদ্ধার নাই, তবু নাকি শিক্ষা গুরুর দরকার হয়। কেন? কিসের কারণ? দীক্ষা গুরু কেন আমায় ভবপারের কাণ্ডারি কি হতে পারে না? দীক্ষা গুরুর পদ সেবা করে ভবপার কি আমরা হতে পারি না? তবু কেন শিক্ষা গুরুর দরকার হয়? তাহলে শিক্ষা গুরুটাই আবার কি শিক্ষা দেয়, কিবা তার আচার, কিবা তার ব্যবহার, কিবা তার ধর্ম, কিবা তার কর্ম, এই
গুরুদের মধ্যে কোন গুরুর সাধন ভজন করলে পরে এই মানব জন্মের মুক্তি ঘটে তুমি একটু কৃপা করে জানাবে এই সাধুগুরু বৈষ্ণবের নিকটে, আমি জানতে চাই। শোনো শোনো ও গুরুধন, তোমার জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। পিতা মাতা যদি সর্বশ্রেষ্ঠ গুরু হয় গো, কথা মিথ্যা নয়, তবু কেন দীক্ষা গুরু আমায় ধরতে হয়? দীক্ষা গুরু শিক্ষা গুরু কি বা প্রয়োজন, সেই কথাটাই তোমার কাছে আমার জানা রাখিন শোন। এই দুই গুরুর মধ্যে কোন গুরু আমায় করে দেবে ভগবান? কার চরণ সেবা করলে মানব জাতি হবে গো উদ্ধার? হে দয়াল গুরু, তোমার কাছে জানতে চাই এই দীক্ষা শিক্ষা গুরুর মধ্যে পার্থক্য কি, তুমি একটু কৃপা করে জানাবে আমায়। তাহলে দীক্ষা গুরু শিক্ষা গুরু কেন ধরতে হয়, কিবা তার আচার কিবা তার বিচার, একটু কৃপা করে বলে যাবে হে দয়াময়, তোমার কাছে জানতে চাই। আরো একটা কথা তোমার কাছে শুনিবারে চাই, এই গুরুদেবকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করতে হয় তুমি জানাবে গোসাই। নববিধা ভক্তি কারে আবার কয়, নববিধা ভক্তি কয় প্রকারের ভক্তি হয় তুমি কৃপা করে বলে যাবে সবাই। গুরু গুরু কয় প্রকার, আর কোন গুরুকে কিভাবে ভক্তি করলে গুরুকে সন্তুষ্ট করা যায়। গুরুদেব বাড়িতে আসলে আমরা সকলে সম্মান করে ভক্তি শ্রদ্ধা করি, তাই তো মা? তাহলে এই গুরুদেবকে যখন ভক্তি করব, কিভাবে গুরুদেবকে ভক্তি করলে গুরু সন্তুষ্ট হয়? পিতামাতাও আমার জগৎ গুরু হয়, তাহলে এই পিতামাতাকে কিভাবে প্রণাম করতে হয় তুমি একটু কৃপা করে জানাবে। আবার দেবে দেবী মা কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী, এদের কি করে ভক্তি করতে হয়, সেই ভক্তির বিধান তুমি আমায় জানাবে এই সভায়। রাধা গোবিন্দের যুগল রূপে দেখিবারে পাই, কেমন করে রাধা গোবিন্দকে ভক্তি করলে আমরা গোবিন্দের চরণ পাই। ভক্তি হলো নারী না পুরুষ আমি জানিবারে চাই, ভক্তি লম্বা না গোল না পাতলা জলের মতো না হাওয়ার মতো আমি দেখিবারে চাই। তাহলে ভক্তি আমরা সবাই ভক্তি করি, ওমা ভক্তি জিনিসটা কি কেউ কোনোদিন দেখেছে? যেমন গুরুকে দেখা যায়, গুরুর আচার গুরুর বিচার জেনে গুরু ধর্মকর্ম মানা যায়, কিন্তু ভক্তিটা কেমন সেটা কেউ কোনোদিন দেখি নাই। দেখেছি কি? তাহলে ভক্তিটা কেমন, লম্বা না গোল না খাটো না চ্যাপ্টা না হাওয়ার মতো না জলের মতো না মিষ্টির মতো, না খাওয়া যায় না ফেলা যায়, তুমি একটু কৃপা করে বলে যাবে এই ধর্ম সবাই। ভক্তি নারী না পুরুষের মধ্যে পড়ে, তুমি একটু কৃপা করে বলে যাবে আসরে, নইলে কিন্তু সারাসারি না। এই তো তোমার কাছে কিছু কথা করে গেলাম দান, সঠিক সঠিক ভাবে বলবে দয়াল ভগবান। এই তো প্রথমবারে আর বেশি কথা আমি বলতে নাহি যাব, বেশি বললে আপনাদের কাছে দোষী আমি হব। দোষাদোষীর ইচ্ছে আমার মোটেই গো নাই, আমার মতো ভাব নিয়া আমি বসে যাই। আসরে আছেন যত মাতা মাসিগণ, আমি অতি মূর্মতি সন্তানের মতো। ভুল ত্রুটি আমার কতই না হইবে, সন্তান গেলে
জয় গুরু। তাই এবারে বসে যাই। এবার আজকের মতো আসবে আমার গুরু গোসাই। যাহা কিছু জিজ্ঞাসা করেছি দান সঠিকভাবে দিয়ে যাবে সমাধান, বলে কিন্তু সারাসারি নাই। তাহলে গুরুর তত্ত্ব একটু জানতে চাই, কারণ এতগুলো গুরুর মধ্যেও আরো একটা আমরা গুরু দেখতে পাই না মা? পাই। কেমন দেখবেন, কোনো গুরু আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের রায়গঞ্জের ওইদিকে দেখতে পাই। আপনার বাড়িতে আসবে, আপনার চাল, আপনার ডাল, আপনার তরকারি আপনি সব কিছু করে দেবেন, অথচ আপনার হাতে খাবে না। কি আছে তো? হ্যাঁ, এটা আবার কেমন গুরু? হ্যাঁ, এই গুরুকে ভজবো না দীক্ষা গুরুকে ভজবো না শিক্ষা গুরুকে ভজবো? কোন গুরু ভজলে পরে মানব জনমের প্রাপ্তি ঘটে, তুমি একটু বলে যাবে এই ধর্ম সবার পড়ে। তাই এবারে বসে যাই, আসবেন আমার গুরু গোসাই। জয় গুরু, জয় তাই। একদিকে গুরু আর একদিকে শিষ্য। যদিও তিনি শিষ্য না, তিনি হচ্ছেন শিষ্যা, মানে তিনি একজন নারী। আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে ভাবধারাটা গুরু এবং শিষ্যা। তিনি শিষ্যার ভূমিকা নিয়ে আমাকে গুরুর ভূমিকা দিয়ে অনেক কিছু জানার জন্য তিনি জিজ্ঞাসা করেছে। তাহলে বলেছে, হে দয়াল গুরু, আমি তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীতে দেখতে পাই আমরা যখন পৃথিবীতে আসলাম, এমনকি যতদিন বেঁচে থাকলাম, সবাই বলে যে পিতা মাতার উপরে গুরু আর নাই, তাই না? পিতা মাতার উপরে গুরু আর নাই। তাহলে আবার কেন গুরু ধরতে হয় তোমারে জানাই। তো আগেই বলছি, আমি কিন্তু গুরু হতে পারবো না। বলেছে আজকে যিনি আসরে আছেন তিনি গুরুদেবের মতো দেখতে। ও বাবা, আমরা সব সময় চোখে যাহা দেখি তাহা সব সময় সত্য হয় না। আমরা কর্ণে যাহা শুনি তাহা সব সময় সত্য হয় না। খবর আমরা অনেকেই দেখি, কেউ ভালো বোঝে, আবার কেউ খারাপ বুঝতে পারে। তাহলে দেখা শোনা সব সময় যে ঠিক হবে সেটা কিন্তু না। আমি গুরুর মতো, গুরু তো না। গুরু কি আমি হতে পারি বলেন তো? গুরু কাকে বলে? যে আলোর পথ, যে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে। গুরু কাকে বলে? যার কথার গুরুত্ব আছে, যার বলার গুরুত্ব আছে, যার ব্যবহারে গুরুত্ব আছে, যার সেবায় গুরুত্ব আছে, যার পোশাকে গুরুত্ব আছে, তাকে গুরু বলে। আর আজকে গুরু নিন্দা করছি না বাবা, গুরু নিন্দা মহাপাপ। যার যার গুরু তার তার ভগবান। কিন্তু সমাজের দিকে তাকাই, যারা গুরু রূপ নিয়ে, গুরু নাম ধরে তারা কি করে? এই জগৎ সংসারে ঘোরাঘুরি করে। যারা পরম গুরু হয় তাদের সঙ্গ নিলে, তাদের যদি চরণ কমলে ঠাঁই পাওয়া যায়, তাহলে এই যে আসা যাওয়ার যন্ত্রণা, এটা থেকে মুক্ত হওয়া যায়। আর যে গুরুদেব আপনার বাড়িতে আসবে, আসার আগের দিন বলবে, বাবা তোর বাড়িতে এই কাঁঠাল গাছ ছিল, তোর বাড়িতে এই আম গাছ ছিল, খুব মিষ্টি, ওটা আমার জন্য রেখে দিস তো একটু, আমি নিয়ে একটু সেবা করব। বাবা, গুরু নামটাকে সামনে নিয়ে তারা সংসারে ঘোরাফেরা করে। তো জয় গুরু। তাই বলেছে, গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে। গুরু বাবা জেনে করতে হয়, যাচাই করে করতে হয়। যাকে তাকে গুরু করলে যদি ভাববেন যে যাকে তাকে গুরু করব সে আমাকে ওই স্বর্গ দেখাবে, ভগবানকে পাবে, হবে না। সব ডাক্তার যেমন সব রোগ ভালো করতে পারে না, সব মাস্টার যেমন ভালো সার্টিফিকেট ছাত্র ছাত্রীকে দিতে পারে না, ঠিক সব গুরুই আমার এই জগৎ সংসার থেকে, ভবজ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে না। তাই বলেছে, গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে।
ভগবানের প্রসাদ, ওর মধ্যে ফুল আছে না পাতা আছে না পোকা আছে ওই হাতে নিয়ে ভাবনা করা যাবে না। তিতা লাগবে না মিষ্টি লাগবে, কেমন হবে, কদিনের আগের পচা না বাসি, সেটা করলে হবে না, তাহলে আপনি প্রসাদের স্বাদ পাবেন না। ভগবানের প্রসাদ হাতে নেওয়া মাত্র ভক্তি সহকারে তা সেবা করতে হবে। আর যদি ভাবেন তাহলে প্রসাদ না, সেটা যা দিয়েছে ফল রূপে আপনি সেবা করবেন, কিন্তু প্রসাদ পাওয়া হবে না। প্রসাদ টেনে খেতে হয়। আমাকে একজন ডাকলো না, আমি দাঁড়িয়ে আছি, মান্যগণ্য লোক, এত টাকা চাঁদা দিলাম, আমাকে ডাকলো না, না ডাকলে আমি প্রসাদ নেব? তাহলে তার মতো অজ্ঞান এই পৃথিবীতে আর কেউ নাই। প্রসাদটা টেনে খেতে, আমাকে দিবা না কেন, আমাকে দাও, আমিও প্রসাদ সেবা করতে চাই। তো জয় গুরু। এই গুরু তত্ত্ব বলতে গেলে অনেক হয়তো ভুল ত্রুটি হতে পারে বলি সভ্য সবার স্থলে, তাই আমার জ্ঞান নাই, ভজন নাই, সাধন নাই, আমি একজন অজ্ঞান জীব। এই গুরু তত্ত্ব আমার এই পাপীর বদনে কখনো সভা পাই না, সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। তবে যেহেতু আসরে দাঁড়িয়েছি, কল্পনায় গুরু সেজেছি, কল্পনাতে আমি গুরু সাজলাম, আর যাহা কিছু আজকে শিষ্য জিজ্ঞাসা করেছে অবশ্যই তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো অনেক ভুল ভ্রান্তি হবে, সকলেই নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে প্রথম কথা করল দান, বলো হে গুরুধন। কি কথা? যে আমরা দেখতে পাই পিতা মাতা এই পৃথিবীতে সবার আগে গুরু। তাই যখন আমরা পৃথিবীতে আসলাম, পিতা মাতা আমাদের বলা শেখালো, হাঁটা শেখালো, চলা শেখালো, খাওয়া শেখালো, কাপড় পরানো শেখালো, সব শেখালো, তাই না? তাহলে তারাই তো গুরু হবে। কিন্তু আবার নাকি দীক্ষা গুরু ধরতে হবে, মহা মুশকিল না? শোনো, পিতামাতা সর্বশ্রেষ্ঠ গুরু, এই কথা কিন্তু মিথ্যা নয়। পিতামাতা সর্বশ্রেষ্ঠ গুরু হয়, তবে একটু কিন্তু রয়। সব পিতামাতা গুরু হতে পারে না। সব পিতামাতা এই ভবপার থেকে ওই পারে নিয়ে যেতে পারে না। পিতা মাতার মতো যদি পিতা মাতা না হয়, দেখবেন আমরা মানুষ সন্তান যেমন সৃষ্টি করি, আমাদের মতো একটা পশু ওই রকমই সন্তান সৃষ্টি করে। আমরাও সহবাস করি আর পশুরাও সহবাস করে, তারাও গর্ভে থাকে, তারাও মায়ের ওই জুনিদার দিয়ে বের হয়, মানুষও বের হয়। তাহলে তফাৎটা কি? আমরাও খাই, পশুরাও খায়, আমরাও ঘুমাই, পশুরাও ঘুমায়, তাহলে কিসে তফাৎ? তফাৎ নাই। কিন্তু একটা জিনিস তফাৎ দেখতে পাই, আমাদের যে বিবেকটা ভগবান দিয়েছে, পশুদের মধ্যে সেই বিবেকটা দেয় নাই। দেখবেন যে সন্তানকে জন্ম দেবে, সেই সন্তান আবার পিতার সাথে মিলন ঘটাবে। তারা পশু তো, তারা তো জানে না যে এটা আমার মেয়ে ছিল কি এটা আমার বাবা ছিল, কিন্তু মানুষের মধ্যে ভগবান সেই বিবেক বুদ্ধি চৈতন্য দিল। তার জন্য তাদের বিবেককে বাধা দেয় না, এটা আমার পুত্র, কিন্তু অনেকটাই মিলে যায়। তাহলে পিতামাতা সর্বশ্রেষ্ঠ গুরু, আমিও এটা মানি। কিন্তু কোন পিতামাতা? আমি যখন পৃথিবীতে আসলাম, আমার পিতামাতা কি করলো? আমাকে হাঁটা শেখালো, বলা শেখালো। যখন আমি বললাম, বলতে পারি, তখন বলল, ওই যে দেখ ওটা তোর দাদু হবে, ওই দেখ ওটা তোর জেঠু হবে, ওই দেখ ওটা তোর কাকু হবে, ওই দেখ ওটা তোর পিসি হবে, মাসি হবে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিন্তু আমার মা একবারও বলল না, আমার পিতা একবারও বলল না যে যার জন্যে তোকে পেয়েছি, যার জন্যে সন্তান রূপে তোকে পেয়েছি, সেই প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ
সে হচ্ছে সর্বেশ্বর। চল বাবা একবার ওই মন্দিরে যাই, একটু ভগবানকে প্রণাম জানাই। কয়জন বলে বাবা? কয়জন পিতামাতা বলে যে তুই শুরু থেকেই ভগবানের নাম গুণগান করবি, কৃষ্ণ নাম করবি, কৃষ্ণ নামে ধ্যান করবি? বেশিরভাগ মা বাবাই বলে না। স্বপ্ন একটাই, ছেলে বড় হবে, বড় হয়ে শিক্ষিত হবে, সরকারি চাকরি পাবে, তারপরে কারি কারি টাকা কামাবে। আর অল্প বয়সে যদি সন্ন্যাসে যায়, যদি সাধু হয়ে যায়, তাহলে তো শেষ, তাহলে শেষ। তাহলে ভগবান যতবার পৃথিবীতে অবতার হয়ে এসেছেন, এই কলিতে অবতরী হয়ে এসেছেন। নিমাই যখন তিনি সন্ন্যাস নিলেন, কি সচি মাতা মা অনেক কান্নাকাটি করলেন, বাবা তুই আমাকে ছেড়ে সন্ন্যাসে যাবি? ইচ্ছা করলে নিমাইকে কি আটকাতে পারতো না? নিমাই কি ইচ্ছা করলে থাকতে পারতো না? নিমাই বললেন, মা তুমি আমার মা, তোমার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু তুমি যেমন করে আজকে আমাকে ছেলে বলে আগলে রেখেছো মা, আমি যদি তোমার কোলে সারা জীবন বসে থাকি, কলিতে যে লীলা করতে এসেছি, জীবকে যে মুক্ত করতে এসেছি, কত মা যে নিমাইয়ের পথ থেকে বসে আছে, তারা যদি না পায় তারা তো কাঙ্গাল হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। তাই মা, আমি শুধু তোমার একার নিমাই হতে পারবো না। ও মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন জগতের সবাইকে মা বলতে পারি, মা বলে ডাকতে পারি। তাহলে পিতামাতা কে হয় গো? যারা সন্তানকে জন্ম নেওয়া মাত্র ভগবানের কৃষ্ণ সাধন ভজনের অনুরাগী করে দেয়, যারা এই আত্মার পথ দেখায়, যারা বলে গুরু ধরতে হবে, সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, সেই পিতামাতা হয়তো ভব সিন্ধু পার করতে পারে, আবার নাও পারে। সেই পিতামাতার কাছে থাকলে হয়তো দীক্ষাগুরু ধরতেও হবে বা নাও ধরতে হবে, কিন্তু পিতামাতা বেশিরভাগ সেই জ্ঞানটা দেয় না। তার জন্য আমাদের দীক্ষাগুরু ধরতে হয়। তার জন্য আমাদের এই সনাতন ধর্মে দীক্ষাগুরুর প্রয়োজন হয়। পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে। পিতামাতার একটা আশা, যখন বৃদ্ধ হয়ে যাব, যখন চলতে পারবো না, যখন বলতে পারবো না, তখন যেন সেই বৃদ্ধকালে আমার সন্তান আমাকে ভালোবাসে, আমাকে দেখে। যে আশা নিয়ে তারা মানুষ করে, দেখবেন তার বিপরীত হয়ে যায় মা। বেশিরভাগ পিতামাতা ছেলের ভাত পায় না, রাস্তায় ঘুরে ভিক্ষা করে, পাড়া প্রতিবেশী দান করে। কি লাভ হলো? কোনো লাভ নাই। কিন্তু যে মা সন্তানকে কৃষ্ণ নামের অনুরাগী করে দেয়, যে পিতা সদাই বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, তাদের কাছে থাকলে এই আত্মার আত্মচেতনা বাড়ে। তাহলে এর জন্যেই পিতামাতা আমাদের সেই জ্ঞানটা দিতে পারে না বলে আমাদের যেতে হয় দীক্ষা গুরুর কাছে চলে। তো জয় গুরু। তাহলে এর জন্যেই আমাদের পিতামাতাকে ত্যাগ নয়, পিতামাতাকে একটু সরিয়ে দিয়ে দীক্ষাগুরু ধরতে হবে। কেন? যতক্ষণ অব্দি আমরা দীক্ষা মন্ত্র না নেব, গতকালকে হয়তো একটা গল্প করেছিলাম, যতক্ষণ আমরা না নেব ততক্ষণ এই দেহটা, শ্মশান নামের দেহটা, অপবিত্র দেহটা পবিত্র হবে না। তার জন্য পিতা মাতাকে সরিয়ে দীক্ষাগুরু ধরতে হয়। দেখবেন যখন আপনারা বা আমরা যখন দীক্ষা নেই, গুরুদেব যখন আসবে, আগে পিতা মাতাকে বলবে বা যে দীক্ষা নেবে তাকে বলবে, আচ্ছা তুমি যে দীক্ষা নিবে বা নেবে, পিতামাতা তোমাকে আদেশ করেছে? যদি বলে যে পিতামাতা আদেশ করেছে, তবেই কিন্তু দীক্ষাগুরু আমাকে মন্ত্র দেবে। আর যদি
পিতামাতা আদেশ যদি না করে গুরুদেব কখনো মন্ত্র দেবে না। তাহলে পিতামাতাকে তো বাদ দেওয়া হলো না বা ছোট করাও হলো না। পিতামাতার আদেশ নিয়ে, পিতামাতা আদেশ করেছে বলেই দীক্ষা গুরুর কাছে আমি দীক্ষা মন্ত্র নিতে এসেছি। এক মা মানত করেছিল, তিনি মানতটা দিল, ভগবান যেন তার মঙ্গল করে এই কামনা করি। তবে যদি এই কথা বলে যাই বাবা, তাহলে সারা জীবন যদি কথা বলে যাই গুরু তত্ত্ব শেষ হবে না। তাই প্রকৃত বাউল যারা, তারা কি করলেন, আধ্যাত্মিক চেতনায় এক একটা গান লিপিবদ্ধ করলেন। একটা গান কোটি কথার সম হয়। ওপার বাংলার যিনি প্রকৃত বাউল লালন ফকির সাই, যার গান, যার দর্শন 125টা দেশে রিসার্চ করে, মানে লেখাপড়া হয় এখনো এই গান নিয়ে, সেই ওপার বাংলা লালন ফকির সাই তিনি একটা গান বললেন। সেই গানটা করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন আমরা দীক্ষাগুরু ধরবো, কেন বা শিক্ষাগুরু করব এই সংসারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুনুন মহাজন কি বলছেন। গুরুগত না হইলে ওরে প্রেমের প্রেমিক না হলে, গুরুগত না হইলে ওরে প্রেমের প্রেমিক না হলে সেই ধন কেউ পায় না রে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে এই সংসারে, বিনা কার্যে ধন উপার্জন। তাই না? দেখবেন যারা চাকরি করে তারা মাসের শেষে বেতন পাবে, আগেই কিন্তু মালিক পয়সা নাহি দেবে। যারা দিন মজুরি, যারা কাজ করে, হয়তো দিনের শেষে মালিক টাকা দেবে, না হলে সপ্তাহ শেষে। আর আমরা গুরুদেবের কাছে গেলাম, দীক্ষা মন্ত্র নিলাম, গুরুদেব বীজ মন্ত্র দিল, আর সারা বছর ওটা দেখলাম না, গুরুকর্ম করলাম না। গুরুদেব বাড়িতে আসলো আর মনে মনে ভাবনা করলাম, গুরুদেব আমার এই জ্বালা যন্ত্রণা কেন দূর হয় না? তাই না? আগে গুরু কর্ম করো, গুরুর কর্ম ধরে সংসারে কর্ম করো, গুরুর কৃপা পাবে এই ভব সংসারে। সেই জায়গায় দাঁড়িয়ে লালন ফকির কি বলছেন শুনুন। গুরুগত না হইলে প্রেমের প্রেমে না হলে, গুরুগত না হইলে প্রেমের প্রেমে না হলে সেই ধন কেউ পায় না রে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। একবার সবাই মিলে সাধু গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাজন বললেন একই স্কুলে 10 জনা পড়ে, গুরুর কৃপা বলে সব সমান করে।
এই যে বাবা একটা স্কুল দেখতে পাই, এই স্কুলে অনেক ছাত্র ছাত্রী লেখাপড়া করে, তাই তো? যারা এসেছে ছাত্র ছাত্রী, মাস্টার মশাই যারা পড়াচ্ছে স্কুলে, সেই পড়াটা যদি বাড়িতে ছাত্র ছাত্রী না পড়ে তাহলে কি পাস করতে পারে? যে সঠিকভাবে বাড়িতে পড়বে, তারপরে পড়লে পরীক্ষা দিয়ে সেই পাস করবে। আর যে ছাত্র মনে মনে ভাবনা করে যেখানে যা পড়লাম বাড়িতে আর পড়ার দরকার নাই, দেখবেন তারা পাস নাহি করবে। তাহলে দীক্ষাগুরু আমরা কেন ধরবো? দীক্ষা শব্দ হচ্ছে ভগবানকে দিয়ে খাওয়া। এই অপবিত্র দেহটা পবিত্র করার নাম হচ্ছে দীক্ষা। অদীক্ষিত হাতের জল মূত্র সমতুল্য হয়, অদীক্ষিতর হাতের জল মূত্র সমতুল্য হয়। যারা দীক্ষা মন্ত্র নেয় নাই, দেখবেন আমরা দীক্ষা মন্ত্র কেন নেব? যারা নেয় নাই, যদি আশেপাশে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণব কি করবে? তিনি আবার এইখানে একটা প্যাচ মেরে দিয়েছে বাবা, যে আমার চাল আমার ডাল, আমার চাল আমার ডাল, কিন্তু গুরুদেব আমার হাতে কেন খাই না? সাধুগুরু বৈষ্ণবের যদি আগমন হয়, যদি সেবার ব্যবস্থা রয়, আগে সাধুগুরু বৈষ্ণব বলবে কারা কারা দীক্ষা মন্ত্র নিয়েছ। যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছো তারা তারা সবজি বানাবে, তারা তারা রান্না করবে, তারা তারা সেবার আয়োজন করবে। আর যারা যারা দীক্ষা মন্ত্র নেও নাই, তারা কোনো কর্মে নিযুক্ত হবে না। কেন? এই দেহটা পাপে ভরা, দেহটা পবিত্র হয় নাই। তার জন্য সনাতন ধর্মের আদি থেকে আদি এই দীক্ষা মন্ত্র নিতে হবে, দীক্ষা গুরু ধরতে হবে। যখন এই দীক্ষা মন্ত্র গুরুদেব দেবে, তখন ওই সাধুগুরু বৈষ্ণব আপনার হাতে সেবা নেবে। এর জন্য দীক্ষা মন্ত্র ধরতে হবে। হরিবল 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 হরিবল। এক স্কুলে 10 জন পড়ে, গুরুর কৃপা বলে সব সমান পড়ে। এক স্কুলে 10 জন যে কে করিতে পারে, বিনা কার্যে ধন কার্য। সম্বরে বিষ পান করে, ওরে তারাই করে মিছা হজম, কাকে কি করে। মহাজন বললেন বিশ্বম্বরে বিষ পান করে, তারাই করে মিছা হজম, কাকে কি করে। বাবা, আমার পিতা আমার মাতা কাকের মতো স্বভাব করেছিল বলে, বিষ পান করেছে বলে আমার মতো অধমকে জন্ম দিয়েছে। আর যারা দেখবেন কাক খাবে আর মাটিতে ঠোঁট মুছবে যে আমি কিছু খাইনি, আমি কিছু খাইনি, এটা কাকের স্বভাব।
কাক খাবে আর মাটিতে ঠোঁট মুছবে যে আমি কিছু খাইনি। বিশ্বম্বরে বিষ পান করে পরম সাধুগুরু বৈষ্ণব যারা বিশ্বম্বরে বিষকে অমৃত করে পান করে তারা। এটা হচ্ছে শিক্ষার ঘরের কর্ম। তো সেদিকে যাব, আগে গানটা গাই। আহা! বিশ্বম্বরে বিষ পান করে তারাই করে মিঠা হজম, তাকে কি করে বিশ্বম্বরে বিষ পান করে। ওরে তারাই করে মিঠা হজম, তাকে কি করে লালন বলে রসি ফলে, লালন বলে রসিক হলে বিষ খেয়ে হজম করে। বিনা কার্যে ধর্মার্জন এ করিতে পারে, বিনা কার্যে ধর্মার্জন। গুরুগত না হইলে প্রেমের প্রেমে না হলে, গুরুগত না হইলে প্রেমের প্রেমে না হলে সেই ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধর্মার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধর্মার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধর্মার্জন। শোনো শোনো গো ভক্ত, তোমারে জানাই যাহা কিছু জিজ্ঞাসা করলে ধর্ম সভার ভাই। একে একে কিছু কথা গো তুমি আমায় বলে গেলে, আস্তে আস্তে বলবো আমি সভ্য সবার স্তরে। দীক্ষা, দীক্ষা শব্দ অর্থ ভগবানকে দিয়ে খাওয়া। গীতাই বললেন ভগবান আমার আহার নাই, আমার নিদ্রা নাই, আমি খাই না, আমি পড়ি না, আমাকে জল স্পর্শ করতে পারবে না, কোনো ধারালো অস্ত্র দিয়ে আমাকে কেউ কাটতে পারবে না। কিন্তু আবার বললেন দীক্ষা মানে ভগবানকে দিয়ে খাওয়া। ভগবান খায়, ভগবান খেলে, ভগবান কাঁদে, ভগবান হাসে। কাদের চোখে পড়ে গো? যারা প্রকৃত সাধুগুরু বৈষ্ণব হয়। যদি তাই না হতো, জগন্নাথ যার হাত পা নাই সে কেমন করে কাঁঠাল চুরি করে? যদি তাই না হতো, তাহলে তার নামে, জগন্নাথের নামে যারা জগন্নাথ পুরীতে থাকে সবাই কি করে? এক মুষ্ট চাল, এক মুষ্ট ডাল প্রথম ফসল যে পাবে তার নামে নিবেদন করবে। তাহলে ভগবান খায়, ভগবান খায়। শোনো শোনো ওগো শিষ্য, শোনো দিয়া মন, ভগবান কেমন করে খায় আমি বলবো যে এখন। ওই যে দেখো নিত্যদিন কত জীবী গো সংসারে কর্ম করে, নিজের কন্যা সন্তানের জন্য নাকি কত কষ্ট করে। তাহলে ভগবান কেমন করে খায় দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব, তারা সূর্য ওঠার আগে স্নান করবে, তারপরে ভগবানের পূজার ব্যবস্থা করবে, তারপরে কি করবে? ভগবানের ভোগ লাগাবে, মানে সেবা করবে, সেবার আয়োজন করবে। প্রকৃত সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানকে সেবা না দিয়ে সংসারের কর্ম করে না, তারা আগে ভগবানকে সেবা দেয়, ভগবানের সেবার প্রসাদ পায়,
তারপরে সংসারে অন্য অন্য কর্ম করে বলে তোমার খায়। আর আমাদের মতো মানুষ যারা কি করে, আগে নিজে খাবে, তারপরে ভগবানকে দিলেও দেবে না দিলেও দেবে, বলবে এখন সময় নাই, এখন কাজে যেতে হবে। ভগবানকে নিবেদন করা মানে ভগবানকে দিয়ে খাওয়া। ওমা, আমার সংসারের বাবারা যখন কাজের পথে কাজ শেষ করে যখন বাড়িতে আসবে বা বাড়ি থেকে যখন যাবে, তখন তাদের ছোট্ট ছোট্ট সন্তানরা বলে যে বাবা আমার জন্য আসার সময় এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, তাই না? যদি বাবা নিয়ে যায় তখন সন্তানরা অনেক আনন্দ পায়, আর যদি বাবা না নিয়ে যায় সন্তানরা অনেক কান্না করে। তুমি সন্তানের জন্য আনতে পারছো, এত কামাই করছো, যার জন্য এত কিছু করছো, তার জন্য কি 2 টাকার ভোগ বাতাসা ফল নিতে পারো না? হ্যাঁ, শুধু ভগবানের কাছে চেয়ে যাচ্ছ, ভগবানকে দেবার কথা মনে থাকে না। সন্তানের জন্য তুমি সবকিছু করছো আর ভগবানের জন্য কিচ্ছু করছো না। ওমা, হবে না। দিনে যদি 10 টাকা ইনকাম করি, অন্তত ভগবানের জন্য 1 টাকা ভোগ বাতাসা ফল তার নামে রাখতে হয়, তাহলে ওই 10 টাকা একদিন 10 লক্ষ হবে। আর যদি মনে মনে ভাবনা করেন যে না এই 10 টাকা আমার, আমি কামাই করেছি, সারা জীবন খেটে মরবেন, উন্নতি হবে না। ভগবানের নামে 1 টাকা দেবেন, ভগবান আপনাকে লাখ টাকা দেবে, লাখ টাকা থেকে 10 লাখ হবে। তাহলে ভগবানকে নিবেদন করা মানে ভগবানকে দিয়ে খাওয়া। হরিবল 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 হরিবল। এই তো তোমার কথা ছিল গো, ওরে কথাই হইয়া যায়, শিক্ষা গুরুর কিছু কর্ম বলিব সবাই। তাহলে দীক্ষা গুরুর তত্ত্ব কিঞ্চিত বললাম আসরে ভালো। এবার শিক্ষা গুরু কেন ধরব? বলছে এই সংসারে জানার শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই। ওমা, শিক্ষাগুরু কেন ধরব? দেখবেন এই যে আমরা বাইক চালাই বা গাড়ি চালাই, যদি প্রথমে আপনি যদি না শিখেন তাহলে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হবে, হবে তো? আর অ্যাক্সিডেন্ট হলেই তো মরে যাবে, দুর্ঘটনা ঘটবে। তাহলে শিক্ষাগুরু কেন ধরব? আমরা যেন যখন তখন না অঘটনে পড়ে যাই, আমরা যেন যখন তখন না মরে যাই। মরলে তো আর বাঁচার কায়দা নাই, মরলে আর বাঁচার কায়দা নাই। তার জন্য শিক্ষা গুরু ধরতে হবে। শোনো শোনো ওগো শিষ্য, শোনো দিয়া মন, কিঞ্চিত আমি শিক্ষা গুরুর কর্ম বলিব এখন। ওই যে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গো, ওরে কি যে কর্ম করে, ফুল সজ্জার রাতে দেখো তার সহধর্মিনীর সাথে বাসরোজ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার স্ত্রীর বয়স 8 বছর। কি করলেন? তার সঙ্গে যখন ফুল সজ্জা করতে গেলেন, তার স্ত্রী বললেন, ওগো স্বামী, আমি বড় ভাগ্যবান নারী। বলছে কেন? বলছে তোমার নাম কি? বলছে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে তোমার যে জ্ঞান, তোমার যে নাম, তোমার যে যশ, এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি আছে? ঈশ্বরচন্দ্র বলছে নাই। তো তার স্ত্রী বলছে তাহলে আমি তো ভাগ্যবান। কিন্তু স্বামী, তোমার আমার যে দেহের মিলন হবে, আমার একটা শর্ত আছে। তোমার জ্ঞানের অভাব নাই, কিন্তু তোমার মধ্যে কি ভক্তি জ্ঞান আছে? ভক্তি জ্ঞান অর্জন করতে পেরেছো? তোমার মধ্যে কি ব্রহ্মজ্ঞান আছে? তুমি কি ব্রহ্মজ্ঞান যোগ্যতা অর্জন করতে পেরেছো? যদি তোমার মধ্যে ব্রহ্মজ্ঞান থাকে, তাহলে তোমার আর আমার মিলন হবে। আর যদি না হয় তাহলে হবে না। ঈশ্বরচন্দ্র মনে মনে ভাবনা করছে,
এত দামি দামি স্কুল, এত দামি দামি বিদ্যালয়ে লেখাপড়া করলাম, কিন্তু এই ভক্তি, ব্রহ্মজ্ঞান, ভক্তি, ব্রহ্মজ্ঞানটা আমি তো কোথাও পেলাম না। কার কাছে গেলে এই ভক্তি জ্ঞানটা পাওয়া যাবে? ঈশ্বরচন্দ্র ভেঙ্গে পড়লেন। তাহলে যে এত নামি দামি স্কুলে পড়লাম, এটা শুধু কি এই বাহ্যিক জগতের জন্য? এটা শুধু কি সংসারের জন্য? ভক্তির মার্গে এই জ্ঞানের কি একটুকু মূল্য নাই? আমি সেদিকে যাব না। শিক্ষা জাতির মেরুদণ্ড। পৃথিবীতে সবকিছু ভাগ হয় মা, কিন্তু যে যে শিক্ষা অর্জন করে, বিদ্যা, এটা কখনো কেউ ভাগ করে নিতে পারে না। ঈশ্বরচন্দ্র বলছেন, আমার মধ্যে এই শিক্ষা, আমার মধ্যে এই ভক্তি জ্ঞান নাই, কোথায় গেলে আমি ভক্তি জ্ঞান পাই? তিনি কি করলেন? তৎকালীন পরমহংস রামকৃষ্ণ তার সঙ্গে সাক্ষাৎ করলেন। রামকৃষ্ণ বলছেন, তুমি এতদিন পরে এসেছো ঈশ্বরচন্দ্র? ঈশ্বরচন্দ্র বলছে, প্রভু আপনার নাম অনেক শুনেছি, আপনি এক কলম লেখাপড়া করেন নাই, কিন্তু আপনার সমস্ত বেদ আপনার মুখে শুনতে পাই। আপনি হচ্ছে জ্যান্ত বেদ। রামকৃষ্ণ বলছে, বেদ ওটা এঁঠো হয়ে গেছে, বেদ আর মুখে বলো না। যত শাস্ত্র মুখে এঁঠো হয়ে গেছে, কারণ আমরা মুখে যাহাই নেই তাহাই তো এঁঠো, তাই তো? তাহলে ওটাও এঁঠো হয়ে গেছে, ওটা আর বলো না। রামকৃষ্ণ বলছে, তুমি ভক্তি জ্ঞান অর্জন করতে এসেছো, জানো এই ভক্তি জ্ঞান অর্জন করতে গেলে 14 বছর টাইম লাগবে তোমার। ঈশ্বরচন্দ্র বলছে, প্রভু আমি আপনার নাম অনেক শুনেছি, আপনার যশ অনেক শুনেছি, আপনি মুখ দিয়ে যেটা বাক্য করেন সেটাই হয়, তাই আমার যদি 14 বছর লাগে তবু আমার দুঃখ নাই, আমি এই ভক্তি জ্ঞানটা অর্জন করতে চাই। বলছে, ভক্তি জ্ঞান তুমি অর্জন করতে পারবে একমাত্র সাধু সঙ্গ করে, একমাত্র শিক্ষাগুরু ধরে। একমাত্র শিক্ষাগুরুই পারে এই ভক্তি জ্ঞানটা। মরার হাত থেকে বাঁচাতে পারে কে? না শিক্ষাগুরু। যখন আমরা বাইক চালাবো, গাড়ি চালাবো, রাস্তায় আমরা দুর্ঘটনায় পড়ে যাব, আমরা মরে যেতে পারি, ঠিক ওইরূপ যখন একটা ড্রাইভার ধরে সুন্দর করে হাতে কলমে আমাকে শিখাবে, তখন দেখবেন অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে। আমাকে তিনি বলে দেবে কোথায় ব্রেক করতে হবে, কেমন করে ডান বাম ঘুরতে হবে, কেমন করে সিগন্যাল দেখতে হবে, সিগন্যাল নিয়ে তোমাকে গাড়ি চালাতে হবে। ঠিক শিক্ষাগুরুর কর্ম। কখন আমি মরব, কখন আমার মরার সময় এসেছে, শিক্ষাগুরু আমাকে সব কর্ম দেবে। কেমন করে মরবো মা? মরাটা কি দেখবেন, আগেকার মায়েরা কি করতো? গোবর ছড়া দিত, তাই না? দিত তো, কেন গো? আমরা সংসারে দেখতে পাই কোনো মানুষ মারা গেলে যেদিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়ে গোবর ছড়া দেবে, কিন্তু আগেকার মায়েরা কি করতো? নিত্যদিন সকালে গোবর ছড়া দিত। কি প্রতিদিন কি মরতো? হ্যাঁ, প্রতিদিন মরতো। কে মরতো? বাবার যেটা আসল বস্তু, মায়ের কাছে গিয়ে মারা যেত। তার জন্য মা জানতো, আর কেউ জানতো না যে তিনি আমার কাছে এসে মারা গিয়েছে, এই বাড়িটা অপবিত্র হয়েছে, তাই গোবর ছড়া দিয়ে পবিত্র করতে হবে। দেহে যদি কোনো ব্রহ্ম বস্তু মারা যায়, যদি ব্রহ্ম বস্তু মারা যায়, সে বাবা মরে যায়, তাহলে এই মরার হাত থেকে বাঁচাতে পারে কে? আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কর্মই হচ্ছে মরার হাত থেকে ফিরিয়ে আনা। তাহলে বলেছে শিক্ষাগুরুর কর্ম কি? শিক্ষাগুরুর কর্ম হচ্ছে মরার হাত থেকে আমাকে ফিরিয়ে আনা। তাহলে এই তো শিক্ষাগুরু। এই তত্ত্ব এখানেই শুরু। এবার বলেছে ভক্তি কত প্রকার, ভক্তি লম্বা না খাটো, দেবদেবীকে কেমন করে ভক্তি করব, পিতামাতাকে কেমন করে ভক্তি করব, ইত্যাদি ইত্যাদি। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, ভক্তির তত্ত্ব আমি তোমায় বলিব এখন।
ওই যে দেখো শাস্ত্রে দেখতে পাই গো, ওরে ভক্তির 64 অঙ্গ হয়, নববিধা ভক্তি দেখো মূল কারণ নয়। ভক্তির অঙ্গ 64 প্রকারের ভক্তি। একজন এখানে নাচ করছে ভগবানের নামে, সেই নৃত্যটাও ভক্তির অঙ্গ। একজন ভগবানের নামে গান করছে, একজন বাজাচ্ছে, সেটাও ভক্তির অঙ্গ। এইভাবে একজন তিলক দিচ্ছে, চন্দন দিচ্ছে, একজন ভগবানের নামে ভিক্ষা করছে, একজন ভগবানের নামে আরতি করছে, এটাও ভক্তির অঙ্গ। এরকম 64 রকমের ভক্তি, তার মধ্যে নববিধা ভক্তি বলেছে। ভক্তি কত প্রকার? নববিধা, প্রধান হচ্ছে 9 রকমের ভক্তি। শ্রবণ, কীর্তন, পূজা, পার্বণ, অর্চনা, দাসত্ব করা, এইভাবে নববিধা ভক্তি। 9 রকমের ভক্তি বলেছে। ভক্তি লম্বা না খাটো, নারী না পুরুষ, পাতলা না ঘন। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, ভক্তি হয় কেমন তোমায় বলিব এখন। ভক্তিটা হচ্ছে কে? ভক্তিটা হচ্ছে নারী। বলতে নাই বাধা, ভক্তি লতা হচ্ছে শ্রীকৃষ্ণের রাধা। ভগবানকে আমরা সবাই ভগবান কই, কিন্তু বৃন্দাবনে আমরা যাই, সেখানে ভগবানের কোনো ভূমিকা নাই, রাধা রানীর জয়গান পাই। তাহলে প্রেমের গুরু হচ্ছে রাধা রানী, প্রেমের গুরু হচ্ছে রাধা রানী, ভক্তির গুরু হচ্ছে রাধা রানী। তাই ভক্তি হচ্ছে নারী। আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। যতক্ষণ কোনো ভক্ত রাধা ভাব, রাধার স্বভাব, রাধার প্রেম যতক্ষণ না আনতে পারবে, ততক্ষণ ভক্ত হতে পারবে না। তাহলে এই রাধা ভগবানের হচ্ছে আধা, তিনি হচ্ছে রাধা, মনে নাই ধাধা। তাই যতক্ষণ রাধা ভাব না আসবে, ততক্ষণ ভক্তি মার্গের সফলতা পাওয়া যাবে না। ৭২,০০০ নারী দিয়ে এই দেহটা গঠন। ৭২,০০০ নারী যদি সাধন ভজন না করতে পারি, বলেছে 5টা নারীর সঙ্গ করো। তাও যদি না করতে পারো, 3টা নারীর সঙ্গ করো, ইরা, পিঙ্গলা, সুষুম্মা, সেটাও যদি না করতে পারো, ভক্তি জ্ঞান অর্জন করো। এই ভক্তিটাই হচ্ছে রাধা মা। আমি যদি নিজেকে পুরুষ মনে মনে ভাবনা করি যে আমি পুরুষ, তাহলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। পুরুষের মতো যদি কর্ম করি, পুরুষের মতো যদি আচার করি, ব্যবহার করি, কখনো সেটা পাওয়া যাবে না। শিক্ষাগুরু কি দেয়? রাধা প্রেম দেয়, রাধা ভাব দেয়। তোমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য আছে, তুমি রাধা নাম নিয়ে, রাধা ভাব নিয়ে সেটাকে দমন করো। কাম নয়, প্রেম দিয়ে তুমি সেই ভক্তি জ্ঞান অর্জন করো, রাধার কৃপা পাও। হরিবল হরিবল হরিবল। এই তো তোমার ভক্তি নারী, পুরুষ না বললাম তাই। ভক্তি হলো ভক্তির গুরু রাধা রানী, আমি সভাতে জানাই। শোনো শোনো গো ভক্ত গো, ওরে শোনো দিয়া মন। পিতা মাতা গুরুদেবকে, দেব দেবীকে, রাধা কৃষ্ণকে কেমন করে ভক্তি হয় বলিব এখন। বলেছে কাকে কেমন করে ভক্তি করব? ওবা, এই যে রাধা কৃষ্ণর বিগ্রহ দেখতে পাই, একে কেমন করে ভক্তি করতে হবে? দেখবেন আমরা সরাসরি কি করি, রাধা কৃষ্ণর মূর্তি হোক বা বিগ্রহ হোক, বা দেবদেবীর মূর্তি বা বিগ্রহ হোক, সামনে গিয়ে কুড়াল ভক্তি মারি, সামনাসামনি, তাই না? এইভাবে ভক্তি হয় না।
ভগবানকে নিজের ডান পাশে রেখে আর দেবদেবীকে নিজের বাম পাশে রেখে ভক্তি করতে হয়। সোজা কখনো ভক্তি হয় না। ভক্তির নিয়ম, কেউ দণ্ডপদ করি, কেউ সাষ্টাঙ্গ করি। মায়েরা কি করে? দণ্ডপদ করতে, সাষ্টাঙ্গ করতে গিয়ে এই মাটিতে গড়াগড়ি যায়। মায়ের যেটা বুকের স্তন যদি মাটিতে লাগে, এই বসমাতার যদি গায়ে লাগে, সেটা অনেক অপরাধীর ভাগী হয়ে যায়। আমার বাবারা যদি সাষ্টাঙ্গ করতে গিয়ে, দণ্ডপদ করতে গিয়ে লিঙ্গ মূলটা যদি বসমাতার গায়ে লাগে, এটা দিয়ে তুমি কত পাপ করেছো, কত জীব হত্যা করেছো, সেটা তোমার মনে নাই। তাই যখন দণ্ডপদ বা সাষ্টাঙ্গ যেটাই করেন, লিঙ্গ মূলটা উপরে থাকতে হবে। বাদ বাকি এই ব্রহ্ম, এই মস্তক, এই নাক, এই বদন, এই মুখ সবকিছু মাটিতে লাগবে, কিন্তু ওই জিনিসটা, ওই লিঙ্গ মূলটা উপরে থাকবে। না হলে আমার বাবারা পাপের অপরাধী হয়ে যায়। তার জন্য বলেছে সাধু সাবধান। তাহলে ভক্তি এরকম করতে হয়, দেবদেবীকে বামে রেখে আর ভগবানকে ডানে রেখে ভক্তি করব। পিতা মাতাকে কেমন করে ভক্তি করব? যদি গুরুদেব আর পিতা মাতা একই সাথে থাকে। যদি প্রকৃত গুরুদেব হয়, বলবে আগে তোমার পিতা মাতাকে ভক্তি করো, তাকে তুমি দণ্ডপদ করতে পারো। আর যদি প্রকৃত গুরুদেব না হয়, বলবে আগে আগে আমাকে ভক্তি কর, তারপরে পিতা মাতাকে ভক্তি কর। সেটা সঠিক নয়। আগে পিতা মাতাকে ভক্তি করতে হবে, তারপরে গুরুদেবকে ভক্তি করতে হবে। এই তো তোমার ভক্তির তত্ত্ব বলিলাম তাই, শোনো শোনো ওগো ভক্ত আমি তোমারে জানাই। আচ্ছা বাবা, ওমা, আর কিছু কথা আছে? আর কিছু জিজ্ঞাসা আছে কি? জিজ্ঞাসা আছে। বলেছে আমার চাল, আমার ডাল, আমার তরকারি, আমার টাকা, আমার পয়সা, আমার আগুন, আমার চুলা, সবই আমার, কিন্তু গুরুদেব আমার হাতে কেন খাই না? ওমা, গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছো কোনোদিন? দিয়েছো তো? এরকম তোমার সামনে কোনোদিন এসেছে যে গুরুদেব কেন খাই না আমার হাতে? মনে মনে কি ভেবেছো কেন খাই না? আচ্ছা, এটা বাবাদেরকে দিয়ে বুঝাই। আচ্ছা বাবা, আপনার একটা কন্যা সন্তান হলো, আস্তে আস্তে সে বড় হলো, ধরেন 2 বছর কি 2.5 বছর, সে হাঁটতে শিখলো, টুকটাক মানে হাঁটতে শিখলো। এখন আপনার যিনি সহধর্মিনী, মানে ওই সন্তানের মা, এখন মা যদি ওই কন্যা সন্তানকে কয়, আচ্ছা তোমার বাবা কাজ করে আসলো, একটু 1 গ্লাস জল নিয়ে যেত মা, তাহলে ছোট্ট মেয়েটা কি করবে না, অনেক কষ্ট করে 1 গ্লাস জল বাবাকে দেবে। বাবা সেই জলটা খেয়ে আনন্দ পাবে। আচ্ছা, যখন 3 বছর হলো, বাবা বাড়িতে আসলো, এখন মেয়েটার মা মেয়েটাকে বলছে, আচ্ছা তোর বাবা তো বাড়িতে আসলো, আমার তো শরীর ভালো না, তুই একটু বাবার জন্য রান্না করতো। 3 বছরের মেয়েটা রান্না করতে পারবে মা? রান্না করতে পারবে না। কেন? যদি ও চুলার কাছে যায়, তাহলে আগুনে পুড়বে গায়ে, ও মরে যাবে। আর আমরা আজকে গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, কালকে গুরুদেব বাড়ি আসলো, আর গুরুদেবকে বলছি কেন আমার হাতে সেবা নেবে না? আমার চাল, আমার ডাল কেন আমার হাতে সেবা নিবে না? আরে তোমার তো কেবল জন্ম হলো, তোমার একবার জন্ম হয় নাই, তোমার 3 বার জন্ম হয়েছে, অনেকে 4 বারও জন্ম হয়। যখন পিতা মাতার কাছ থেকে আসে, মায়ের জঠর থেকে যখন এই ভূমিতলে আসে, তখন একবার জন্ম হয়। যখন দীক্ষা গুরুর কাছে যায়, তখন একবার জন্ম হয়। যখন শিক্ষা গুরুর কাছে যায়, তখন একবার জন্ম হয়। আর যখন ভেগ নেয়, সন্ন্যাস নেয়, তখন একবার জন্ম হয়। তাহলে তোমার গুরুদেব তোমাকে কেবলমাত্র জন্ম দিল, তুমি গুরুর কর্ম করতে জানো না, কি করে রান্না করতে হয় সেটা জানো না, আর তুমি বলছো গুরুদেব কেন আমার হাতে সেবা নেবা না? আগে গুরু কর্ম করো, গুরুর আচার ধরো, গুরুর ব্যবহার ধরো, দেখবে তোমাকে বলতে হবে না, তোমার গুরুদেব তোমার হাতে নিজে সেবা নেবে। হরিবল 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 হরিবল। এই তো তোমার কথা ছিল, কথাই করলাম শেষ।
তোমার কাছে কিছু কথাই আমি বলিব বিশেষ। শোনো শোনো গো ভক্ত গো, ওরে শোনো দিয়া মন, তোমার কাছে কিছু কথাই আমি করি জিজ্ঞাসা। সত্যি আজকের দিনে শিষ্য মা, তার সঙ্গে আসর করার ভূতের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার। হ্যাঁ, তাহলে দেখবেন আমাদের গুরুদেব যখন আমাদের আশ্রমে বা বাড়িতে আসে, গুরুদেব যখন বিদায় হয়ে যায়, তাকে গুরু দক্ষিণা দিতে হয় না? কি করি? হয়তো এক থালা চাল, কিছু ফল আর কিছু টাকা দেই, সেটাকে আমরা দক্ষিণা করি, তাই তো? তাহলে এই চাল ডাল এটাই কি দক্ষিণা, না আরো কিছু আছে? কোন দক্ষিণা পেলে গুরুদেব খুশি হয়েছে? কোন দক্ষিণায় আমার গুরুদেব আনন্দ পায়? এই কথা আমি তোমার কাছে জানতে চাই, দেখি তুমি কেমন শিষ্য হয়েছ। তাই শোনো শোনো ওগো শিষ্য, শোনো দিয়া মন, এই তো তোমার কাছে একটা কথা আমার শোনার আছে। এসো এসো ওগো শিষ্য গো, ওরে দ্বন্দ্ব মোহনায়, অল্পে অল্পে গল্পে গল্পে আমাদের সময় চলে যায়। তাহলে জিজ্ঞাসা করেছে দান, দিতে হবে সমাধান। তাহলে তোমার বাড়িতে গুরুদেব আসলো, গুরুদেব দু একদিন থাকার পর যেদিন গুরুদেব চলে যায়, গুরুদেবকে তুমি কি দক্ষিণা স্বরূপ দিলে এবং কি দিয়ে গুরুদেবকে তুমি সন্তুষ্ট করলে, তুমি একটু কৃপা করে বলে যাবে এই সভায়, তাই না মা? এটাই তো বলেছে। কেন বলেছে? কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু ভগবানের দেওয়া, কোনো কিছুই আমাদের নিজেদের বলতে নাই। তাহলে কোন জিনিসটা দিলে পরে গুরুদেব আনন্দ হয়, তুমি একটু কৃপা করে বলে যাবে এই ধর্মসভায়। সত্যি তাই, কারণ ভগবানের পূজা অর্চনা সবাই করি, তাই না মা? তাহলে ভগবানকে সবকিছু সবকিছু ভগবানের দেওয়া বস্তু, ভগবানকে কি দিলে, আমার নিজের কি দিলে ভগবানের পূজা হয়। শোনো শোনো বেশ বেশ, ও গুরু তোমার জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে এই ধর্ম সব। তাহলে ভগবানকে কি দিতে পারি? আমার বলতে কিছুই নেই, যাহা কিছু দেখতে পাই সকলই আমার ভগবানেরই দেওয়া বস্তু। টাকা ধন দৌলত যত কিছু আছে সব একজনের, আমার কিছুই নাই। তাহলে কি দিলাম? ভগবানকে দেওয়া মানে ভগবানের চরণ তলে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। আমার এহকাল পরকাল, আমার ধর্ম কর্ম যাহা কিছু আছে সকল কিছু ভগবানের চরণ তলে আত্মসমর্পণ করাটাই হলো ভগবানকে দেওয়া। এই তো তোমার কথা ছিল, কথাই হইয়া গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরিবল 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 হরিবল। শোনো শোনো ও গুরুদেব তোমার জানাই, তোমার কাছে আরো কিছু আমি জানতে চাই। তাহলে যাহা কিছু জিজ্ঞাসা করেছি দান দিয়ে গেছে, তার সমাধান কোনো কিছুই বাকি রাখে নাই। তবুও আরেকটা কথা আমার মনে জাগে, বলতে চাই এই আসর সাধুগুরু বৈষ্ণবের ভাগে। হে গুরুদেব, এই যে এতগুলো গুরুর মধ্যে, আমি এটা কথা আগেই বলেছিলাম, এতগুলো গুরুর মধ্যে কোন গুরুর সঙ্গ করলে পরে ভাব পার আমরা হতে পারবো, তাই না? দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আবার ওই যে বললো আমার চাল আমার ডাল, এই গুরুর সঙ্গ ধরবো না, ওই গুরুর সঙ্গ ধরবো। কিন্তু এর মধ্যে আরো একটা গুরু দেখতে পাই নিরামিষ, আবার কোনো গুরু আমিষ খায়, কেউ আবার নিরামিষ খায়। তাহলে এই গুরুটা আবার কেমন?
তো নিরামিষ খেয়ে ভজন সাধন করব নাকি আমিষ খেয়ে ভজন সাধন করব? এই নিরামিষটাই কি বা আমিষটাই কি তুমি একটু কৃপা করে আমার কাছে বলবে, আমি শুনতে চাই তোমার কাছে তাই। এই তো তোমার কাছে কিছু করে গেলাম দাম, সঠিক সঠিক ভাবে তুমি করবে সমান। বেশ বেশ বেশ, বললাম না মা যে আজকে যার সঙ্গে আসর তার সঙ্গে আসর করা মানে ভূতের বাড়ি নিমন্ত্রণ হয় একই তো ব্যাপার। ব্যাপারটা তো তাই কি মা? দেখবেন আমরা তো সবাই আমিষ খাই, কেউ নিরামিষ খায়, তাহলে আমিষ খেয়ে আমার গুরু ভজন হবে নাকি নিরামিষ খেয়ে হবে, এটা একটু জানার বিষয় না? দেখা গেল গুরুদেব নিরামিষ খায়, নিরামিষ খেতে বলছে, আমি নিরামিষ খাইতে পারি না, তাই বলে কি আমার কৃষ্ণ ভজন হবে না? তো কেমন করে এটার কি বিধান তুমি একটু কৃপা করে বলে যাবে। আমি দেখতে পাই 6 গোসাইয়ের 6 মত, তাই তো? এক গোসাইয়ের ছোঁয়া আর এক গোসাই খাই না, আর এক গোসাইয়ের হাতে আর এক গোসাই খাই না, কিন্তু ওই 6 মতটা এখন মনে হয় 36,000 মত হয়েছে বাবা। যে যেভাবে পারে মত বানাচ্ছে। তাহলে আমিষ খেলে ভগবানকে পাবো না নিরামিষ খেলে ভগবানকে পাবো? কেমন করে ভগবানকে আমরা পাবো? শোনো শোনো ওগো শিষ্য, শোনো দিয়া মন, আগে এই আমিষ নিরামিষ কোনটা তোমার শোনার প্রয়োজন। আমিষ কাকে বলে গো আর নিরামিষ কি যে হয়, সেটা আগে শুনে যাও তুমি এই ধর্ম যে সবাই। বেশ বেশ, আমিষ আমরা জানি সংসারে যারা আছি মাছ মাংস ইত্যাদি, রসুন পেঁয়াজ মুসুরের ডাল আর ইত্যাদি, এগুলো নাকি আমিষের মধ্যে পড়ে, তাই তো? এগুলো খেলে ভগবানের সাধন ভজন হবে না। একটু আগে আমি যার গল্প দিলাম পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুর, তিনি কি করলেন? তিনি ঘুরতে গেলেন বিদেশে, আর্জেন্টিনাতে। তার সঙ্গে ছিলেন তার প্রিয় শিষ্য স্বামীজি বিবেকানন্দ। যখন তিনি তার সঙ্গে ঘুরতে গেলেন, স্বামীজি এবং তার গুরুদেব রামকৃষ্ণ ঠাকুর এক বাড়িতে নিমন্ত্রণ পেলেন। তিনি কিন্তু আমাদের সনাতন ধর্মীয় নয়, তিনি অন্য ধর্মের হয়, তিনি একজন বিদেশি। বলছে ওগো গুরুদেব, আপনার নাম আপনার যশ অনেক শুনেছি আপনার এই শিষ্যর মুখে, তবে আমার মনে আছে ভাবো আপনাদের 2 জনকে সেবা দেব, আপনারা কি সেবা নেবেন? রামকৃষ্ণ বলছে তোমার যেটা প্রিয় বস্তু সেটা দিয়ে আমাকে সেবা দিবা। এখন সেই বিদেশি মনে মনে ভাবনা করে আমার প্রিয় বস্তু তো আমার একটা গাভী আছে, ছোট্ট গাভী বাছুরি, এটা নিয়েই তো সবসময় থাকি, এটা নিয়েই মাতামাতি করি, এটা নিয়ে যত আমি খেলাধুলা ইত্যাদি ইত্যাদি আমি করি, তাহলে এটাই তো আমার প্রিয় বস্তু। তখন সেই বিদেশি কি করলেন? নিজের হাতে সেই গাভী বাছুরি নিজের হাতে কাটলেন, নিজের হাতে রন্ধন করলেন। স্বামীজি বিবেকানন্দ সেটা দেখতে পারলেন। স্বামীজি মনে মনে ভাবনা করছে, হে রামকৃষ্ণ, তোমাকে ভারতের লোক তোমাকে ভগবান বলে ডাকে, আর তুমি আজকে কি করছো? আজকে তোমার শিষ্য তোমার ভক্ত কি দিয়ে সেবা দিচ্ছে আর তুমি সেটা সেবা নেবে? তোমার এই ভণ্ডামি আজকে আমি ভারতে যখন যাব এই ভণ্ডামি তোমার প্রকাশ করে দেব। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, ওই বিদেশি কি করিল বলিব এখন। ওই বিদেশি দেখো তখন গো ওরে রন্ধন করিয়া 2 জনকে সেবাতে তখন দিল বসাইয়া। 2 জন স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ পাশাপাশি তারা সেবায় বসেছে। বিবেকানন্দ মনে মনে ভাবছে এটা আমি কি করে সেবা নেব,
এটা তো গাভী বাছুরি, এটা খাওয়া মহাপাপ। কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আমি এটা সেবা নিতে পারবো না। রামকৃষ্ণ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে কি করলেন? গুরুদেবের নাম নিয়ে তিনি সেবা করলেন। আর বিবেকানন্দ কিন্তু সেবা করছে না। রামকৃষ্ণ বলছে, কি নরেন, তুই এখনো সেবা করছিস না? কারণটা কি? নে না সেবা। বলছে, না না গুরুদেব, আমি এটা সেবা নিতে পারবো না। বলছে, কেন? এত সুন্দর অমৃত। বলছে, না না, আমি পারবো না। যখন রামকৃষ্ণ বারবার বলছে, তখন স্বামী বিবেকানন্দ তিনি সেবা নিচ্ছে। সেবা নিয়ে দুইজন যখন হাত ধোয়ার জন্য এসেছে, বিবেকানন্দ বলছে, প্রভু আপনি এটা কি খেলেন? হ্যাঁ, আপনি একজন গুরুদেব হয়ে আপনাকে ভারতের লোক ভগবান বলে, আর আপনি আজকে গোমাংস খেলেন? রামকৃষ্ণ বলছে, না আমি কখনো খাইনি। বলছে, হ্যাঁ মিথ্যা বলছেন, আমি নিজে দেখেছি, নিজের চোখে আপনার ভক্ত আপনাকে নিজে রন্ধন করে তার এই বাছুরি দিয়ে আপনাকে সেবা দিল। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এখন খেয়েছেন, আপনি এখন গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করেন, দেখবেন আপনি যেটা খেয়েছেন সেটাই বের হবে। রামকৃষ্ণ বলছে, না না, এতদিন পর আমি ভালো মন্দ খেলাম, অনেক দিন পরে মিষ্টান্ন খেলাম, ভালো ভালো রসগোল্লা খেলাম, আমি এটা বমি করতে পারবো না। বলছে, না না, আপনি বমি করেন। জোর করে রামকৃষ্ণকে কি করালো? বমি করালো। রামকৃষ্ণ যখন বমি করলো, সঙ্গে সঙ্গে অনেক রকমের মিষ্টান্ন বের হলো বাবা, রসগোল্লা বের হলো। স্বামীজি বিবেকানন্দ দেখে অবাক, কি নিজের চোখে এখন খেলো আর সঙ্গে সঙ্গে সেটা রসগোল্লা হয়ে গেল? হ্যাঁ। এখন রামকৃষ্ণ বলছে, স্বামী বিবেকানন্দ, তোকে বলেছিলাম আমি রসগোল্লা খেয়েছি, এতদিন পরে ভিটামিন যুক্ত খাবার খেলাম, তুই সেটা নষ্ট করলি, এবার তুই বমি কর, দেখি তুই কি খেয়েছিস। এবার যখন বিবেকানন্দ যখন বমি করে, যেটা খেয়েছে সেটাই বের হয়েছে। রামকৃষ্ণ বলছে, শোন স্বামীজি, তুই তো স্বামীজি হয়েছিস, তোর জ্ঞানের অভাব নাই, কিন্তু প্রথমে একটা ভুল করেছিস। তুই গুরুদেবকে পাশে রেখে তুই গুরুর প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারিস নাই, গুরুদেবকে নিবেদন করতে পারিস নাই, তার জন্য যেটা খেয়েছিস সেটাই হয়েছে। কিন্তু যারা সাধন ভজনের ঊর্ধ্বে হয়, যারা সাধন ভজন করতে করতে ঊর্ধ্বগামী হয়, তাদের একটাই মন, একটাই ধ্যান, তারা শুধু ভগবানের ধ্যানে মগ্ন থাকে, ভগবানের সাথে কথা কয়, ভগবানের সাথে হাসে, ভগবানের সাথে কাঁদে। যখন তাদের ঊর্ধ্বে গতি ধ্যান থাকে, তাদের এই আমিষ নিরামিষ হিতাহিত জ্ঞান থাকে না। তাদের পাত্র তো এমন হয়ে যায়, যে কোনো পাত্র দিলেই সেটা অমৃত হয়ে যায়। তাই এই আমিষ নিরামিষ খাওয়াটা বড় কথা না। আমিষটা কি আর নিরামিষটা কি? আমিষ হচ্ছে এই সংসারে থেকে আমরা যত পুত্র পরিজন জন্ম দেই, ব্রহ্মক্ষয় করি, বাবাদের পিতৃবস্তু হত্যা করি, এইটাকে আগে বন্ধ করতে হবে। আমি মাছ মাংস খেলাম, কিন্তু যদি আমি এটা বন্ধ করতে পারি, তাহলে আমি নিরামিষ ভোজী হলাম। আর আমি নিরামিষ খেলাম, দ্বাদশ অঙ্গে তিলক কাটলাম, নাম জপলাম, একাদশী ব্রত করলাম, আর রাতে গিয়ে মায়ের কাছে মরলাম, তাহলে কাঁচকলা, আর কিছু হবে না বাবা। কাঁচকলা তবু ভিটামিন আছে, তাই না? তো মূল জায়গা ধর্ম কর্ম জন্ম মৃত্যু কোথায়? এই নাভির নিচে। এই নাভির নিচেটাকে যে বাঁধতে পেরেছে, অটলে যে সাধন করতে পেরেছে, যিনি এই ব্রহ্ম বস্তুটা ধরে রাখতে পেরেছে, সে মানব থেকে মহামানব হয়েছে। হরিবল 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 হরিবল। এই তো তোমার কথা ছিল, কথাই বলে গাই, শোনো শোনো ওগো ভক্ত, শোনো এবার তাই। ওই কাম ক্রোধ লোভ মোহমত মাৎসর যোগ, এই রিপু আর ইন্দ্রিয় গণকে যে দমন করতে পারে, নিরামিষ আমিষ নাই তো দেখো আর এই না ভব সংসার। এইখানেতে ওগো ভক্ত শোনো দিলামন, তর্ক আর কিসের জন্য করি শুধু অকারণ। শোনো, তর্ক করার কোনো যুক্তি নাই,
গুরু যদি গুরুর মতো হয়, শিষ্যও শিষ্যর মতো হয়। চোর হয়ে চোরকে ধরে, আর সাধু হয়ে সাধুকে চিনতে পারে। বলেছে গুরুদেবকে কেমন করে চেনা যায়, দেখবেন যার বদনে সদাই কৃষ্ণ নাম, যাকে দেখলে আপনার মুখে আপনার শরীরে কৃষ্ণের আভাস পায়, নামের আভাস পায়, যাকে দেখলে, যাকে দেখা মাত্র বদনে কৃষ্ণ কথা আসে, সেই গুরুদেব হবে বলি সভা মাঝে। আর দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব রাস্তায় ঘোরাঘুরি করে, অনেকেই দেখবেন এটা সাধু না, ও ভণ্ড, আপনি আপনি চলে আসে এটা ভণ্ড, কিন্তু অনেকেই দেখে মনে হয় যে না এটা মনে হয় সাধু হয়। তাহলে দেখা মাত্র বদনে যে কৃষ্ণ নাম আসে, তুমি গুরু করো তাকে, সেই গুরুকে ধরলে তুমি এই ভাব জ্বালা থেকে, যন্ত্রণা থেকে দূর হতে পারবে। হরিবল হরিবল হরিবল। তাহলে এইখানে একদিকে শিষ্য আর একদিকে গুরু বাবা, আমরা তর্ক বিতর্ক করলাম, ঝগড়া আমরা অনেক করি সংসারের জন্য, সেটাতে লাভ নাই, ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এই ভগবানের নামে, গুরুর নামে যত ঝগড়া করবে, যত জানার চেষ্টা করবে, তত নিজেকে জানতে পারবে, দেহকে জানতে পারবে। আর দেহকে জানতে পারলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে পারবে। গুরুর কৃপা পেলে সারা বিশ্বের কৃপা পাবে। হরিবল 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 হরিবল। শোনো 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 ওগো ভক্ত, শোনো দিয়া মন, এইখানেতে গুরু আর শিষ্য আমি মিলন করিব এখন। তাই গুরু শিষ্য হয় একই আত্মা গো, ওরে বলি তোমার খাই, ভক্ত দিলে খাই, না দিলে অনাহারে যায়, আমি দেখি জগৎ মাঝায়, এইখানেতে দুইজনাতে মিলন হইয়া যায়। শিষ্য আর গুরু আমরা দুইজনে সবাই মিলে শুধু হরি হরি গাই। হরিবল 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 হরিবল। আস্তে 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 আস্তে